আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ক্যাবিনেটটা, আজকে এই ক্যাবিনেটটা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা কত ইঞ্চি স্পিকার বসাবেন এবং এটার সাইজটা বলে দিব এবং এটা কিভাবে আসলে তৈরি করবেন সব বিষয় নিয়ে বিস্তারিত ভিডিওতে থাকবে। আর এটা কিভাবে নিতে পারবেন তাও কিন্তু ভিডিওতে থাকবে। তার আগে ছোট্ট করে একটা কথা বলি, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আজকে আর বেশি বকবক করব না, এটার প্রফেশনাল মাপ বলে দেব এবং এটা আপনারা কিভাবে বানাবেন সেটাও কিন্তু বিস্তারিত ভিডিওতে থাকবে। তো যারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন এবং এটা দেখে কিন্তু আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, বেশি বকবক আর করব না, চলুন ভিডিও শুরু করা যাক। লেটস গো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেটটি, আর এই ক্যাবিনেটটির সাথে আপনাদেরকে বিস্তারিত একদম খুঁটিনাটি বিষয় নিয়ে একদম সম্পূর্ণ জিনিসটা আজকে জানাবো। আর প্রথমে আমি বলে দেই, এই ক্যাবিনেটটি যেভাবে তৈরি করা হয়েছে আমাদের কাস্টমারের মেজারমেন্ট হিসাবে তৈরি করা হয়েছে, কিন্তু এটা একটা প্রফেশনাল মেজারমেন্ট, কাস্টমারের মেজারমেন্টের সাথে একদম অ্যাকুরেট ভাবে মিল করে বানানো। তো দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাবিনেটের এইখানে যে গ্যাপটা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে গ্রুপ। কিন্তু আমরা যে গ্রুপগুলো কেটে থাকি এগুলো হচ্ছে আপনার দুইটা বোর্ড অ্যাডজাস্ট ভাবে লাগানো, এটা হেভি করার জন্য। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্টিশন আমরা ইউজ করেছি এবং উপরেও দেখতে পাচ্ছেন এই যে পার্টিশন। আর প্রতিটা জয়েন্টে কিন্তু আমরা আঠা মারি, দেখতে পাচ্ছেন এই যে আঠা মারা হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে আঠা মারা হয়েছে। আর এখানে হচ্ছে ধরনী লাগাই দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন প্রতিটা সাইডে কিন্তু আমরা আঠা মারি। আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেই, প্রথমে যারা আর কি, আমি আপনাদেরকে ভিডিওটা ভালোভাবে দেখার জন্য অনুরোধ করতেছি, যারা আমাদের চ্যানেলে ঢুকে ভিডিও দেখেন কিংবা বলেন যে ভাই আমাদের রেটটা বেশি হয়ে যাচ্ছে, তাদের জন্য মূলত হচ্ছে এটার মাপ আমি বলে দিব। অনেক ভাই আসলে বলবেন যে রেট বেশি হয়ে যাচ্ছে, আমি এখন বর্তমানে ভিডিওতে রেট বলি না, অনেক লোকই অনেক ধরনের কমেন্ট করেন, ডাইরেক্টলি ভাবে বলি যে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তারপরে আপনারা বলেন, তাতে আর কি মনটা খারাপ হইলে পরেও আর কি সবাই দেখলে পরে হয়তো মনে আরো কষ্ট বেশি লাগে। তো এর জন্য আর কি আমি অ্যাকুরেট ভাবে যেটা বলতে চাই, আপনারা যারা যারা আমাদেরকে মেসেজ করেন তাদেরকে বলি, যারা বলেন যে বেশি রেট হয়ে যায় ভাই, আপনার মারাত্মক রেট, আপনি বেশি করে রেট নিচ্ছেন, তাদের জন্য বলতেছি ভাই নিজেরাই বানাই নেন। ঠিক আছে, আমি মাপটা বলে দিচ্ছি। এখান থেকে এখানে চওড়াই দিয়ে আছে হচ্ছে 22 ইঞ্চি, এখান থেকে এখানে চওড়াই দিয়ে আছে হচ্ছে 22 ইঞ্চি। যেহেতু এটা 12 ইঞ্চি বেজ স্পিকার, উপরে হচ্ছে দুইটা 9/6 ইঞ্চি স্পিকার লাগানোর জন্য পয়েন্ট করা হয়েছে। তো আমার এইদিকে আপনার ইসা মিলে না, মূলত হচ্ছে এদিকে মিলে না, সাইজে মিলে না। এই দুইটা যদি আমি বসাইতে যাই তাহলে টুইটার বাদ দিতে হবে, তাহলে পরে আবার স্পিকারের ক্যাবিনেটটা ছোট করা সম্ভব হয়। তো এর জন্য হচ্ছে মূলত এই সাইডটা বেশি বড় করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর মূলত সাধারণত আমাদের বেজ স্পিকারের ক্যাবিনেট গুলা কিন্তু একটু বড় হয়, এদিকে এই সাইডটা একটু বড় হয়, তো এই দিক দিয়ে একটু কমানো, দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে আমাদের ভিতরে যে গ্যাপটা রাখার দরকার, আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করে একদম সেম গ্যাপটাই রাখার চেষ্টা করছি। তো আপনাদের যে মাপটা দেবো ওই মাপে তৈরি করবেন, ইনশাল্লাহ সেম হবে। তো এখান থেকে এখানে কিন্তু বলে দিয়েছি 22 ইঞ্চি, হ্যাঁ। আর এখান থেকে এখানে উচ্চতা দিয়েছি হচ্ছে আপনার 33 ইঞ্চি, এইখান থেকে এখানে উচ্চতা দেওয়া হয়েছে 33 ইঞ্চি, দেখতে পাচ্ছেন এইখান থেকে এইখানে। আর হচ্ছে এইখান থেকে এইখানে দেওয়া হয়েছে 18 ইঞ্চি, এইখান থেকে এইখানে দেওয়া হয়েছে 18 ইঞ্চি। কারণ হচ্ছে এইটার এই সাইডে আমরা বেশি বড় রাখছি, এর কারণে হচ্ছে 12 ইঞ্চির জন্য যে গ্যাপটা রাখার দরকার, মানে যদি আমরা লং করতাম তাইলে পরে বেসটা ভিতরেই রয়ে যাইতো। আর ভিতরে দেখতে পাচ্ছেন এই যে পার্টিশন করা, দেখতে পাচ্ছেন ভিতরে ওই উপরে রাখা হয়েছে হচ্ছে 3 ইঞ্চি গ্যাপ, উপরে রাখা হয়েছে 3 ইঞ্চি গ্যাপ, আর এইদিকে রাখা হয়েছে হচ্ছে 2 ইঞ্চি গ্যাপ এইদিকে। এটা হচ্ছে 12 ইঞ্চি পাইওনিয়ার স্পিকার কিংবা জেবিএল যে কোনো ব্র্যান্ডের বেজ স্পিকার লাগাইতে পারবেন, এটা একদম সম্পূর্ণ একবারে প্রফেশনাল মাপ। আর দেখতে পাচ্ছেন এখানে যেটা, এখানে কিন্তু এই যে পার্টিশন করা, দেখতে পাচ্ছেন এই যে পার্টিশন করা, এখানে এই ক্যাবিনেটটার পার্টিশন করা, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে দুইটা টাওয়ার স্পিকার, কেউ নেয় না যে বেজ স্পিকার আলাদা এবং টাওয়ার স্পিকার আলাদা, এই ভাই হচ্ছে এমন ভাবে নিচে একটা স্পিকারের ভিতরে 2.1 সেটআপ হিসাবে আর কি ইউজ করবে। তো দেখতে পাচ্ছেন। আর প্রতিটা জয়েন্ট আমাদের কিন্তু প্রতিটা জয়েন্ট নাট স্ক্রু কিছুই দেখতে পারবে না, মনে হচ্ছে ভাই এখানে কিন্তু জয়েন্ট করা আছে, একটার উপরে আরেকটা কিন্তু জয়েন্ট করা আছে বোর্ড, দেখতে পাচ্ছেন এইভাবে একটা বোর্ড, এইভাবে একটা বোর্ড জয়েন্ট করা আছে, দেখতে পাচ্ছেন।
জয়েন্ট কি বোঝা যায় কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কাজের কোয়ালিটি কিরকম হচ্ছে সেটাও জানাবেন। এই যে আমরা রাউন্ড গুলা, কিন্তু এগুলা মূলত হচ্ছে আমাদের এখানে প্রাইস বেশি থাকার কারণ হচ্ছে আমাদের ফিনিশিং এর ক্ষেত্রে সময় বেশি লাগে। তারপরে হচ্ছে আপনার কালারটা ওয়াটারপ্রুফ ইউজ করে, আপনারা সবাই কম বেশি জানেন। এই যে কালারটা এখনো প্রপারলি মানে কালারটা ফিনিশিং কালার মারা হয়েছে, এখনো এরকম ভাবে শুকায় নাই। তো মালটা কালকে চলে যাবে, এর জন্য হচ্ছে ভিডিও করতেছি, একটু সময় পাইলে আমরা ভিডিও করার চেষ্টা করি। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা হ্যান্ডেলটা লাগাই দিছি, দেখতে পাচ্ছেন JBL এর। এগুলা বেজ স্পিকারের ক্ষেত্রে আপনারা কখনো টিনের নরমাল মানে টিনের গুলা আপনি ইউজ করতে পারবেন, সেটার গুলা কিন্তু হাই কোয়ালিটি ইউজ করতে হবে। যেগুলো ধরনের আপনারা ইউজ করেন এগুলো হাই কোয়ালিটি ইউজ করতে হবে, আর নাইলে পরে প্লাস্টিকের গুলা দিতে হবে বেজের ক্ষেত্রে, কারণ হচ্ছে যাতে ঝনঝন আওয়াজ না হয়। আর যদি ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে হাই কোয়ালিটি ইউজ করতে হবে যাতে ঝনঝন আওয়াজ না আসে। আমাদের চ্যানেলে দেখবেন ভিডিও দেওয়া আছে JBL এর অরিজিনাল JBL এর আপনার ধরনী, ওইগুলা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। ওইগুলা আবার আপনার ঝনঝন কোনো আওয়াজ থাকে না, তো এগুলা হচ্ছে কোনো ঝনঝন আওয়াজ থাকবে না। যেগুলো একদম নরমাল বাংলাদেশে যেগুলো তৈরি হচ্ছে একদম পাতলা প্লেন সিট দিয়ে, ওইগুলো আপনার ঝনঝন করে। তো দেখতেই পারলেন আমরা এখানে স্ক্রু ইউজ করেছি চারটা দিয়ে ধরনের এটা করে দিয়েছি গ্রুপ কেটে। আর এখানে দেখতে পারেন এই যে স্পিকার টার্মিনাল, এখানে আমরা পাইনিয়ারের ক্ষেত্রে যে কেউ হয়তো পাইনিয়ার ইউজ করতে পারে, তো এর জন্য আমি পাইনিয়ার, এই দাদা হচ্ছে পাইনিয়ার ইউজ করবে, তো এর জন্য হচ্ছে আমি দুইটা এখানে হচ্ছে স্পিকার টার্মিনালে পয়েন্ট করে দিয়েছি এবং উপরে দুইটা করে দিয়েছি, যেহেতু 2.1 ওই সাইডে তো আপনার কার স্পিকার 9/6 ইঞ্চি কার স্পিকার দুইটা লাগাবে, তো এর জন্য আমি দুইটা করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে একটা স্পিকারের জন্যই দুইটা করে দিয়েছি। তো এগুলা স্পিকার টার্মিনাল কিন্তু আমাদের এখান থেকে আমরা দিয়ে দেই, আমাদের এখান থেকে এগুলা স্পিকার টার্মিনাল দিয়ে দেই। এখনো কালারটা যেহেতু প্রপারলি হয় নাই, আমি এর জন্য ভিডিও করতেছি, তো সময় একটু কম পাই এর জন্য। তো এটা লাগায় তারপরে কাস্টমারে দেওয়া হবে ইনশাল্লাহ। আর দেখতে পাচ্ছেন আমাদের ফিনিশিং গুলো আসলে বলবেন যে ভাই ফিনিশিং কিরকম হচ্ছে, আপনারা না বললে আসলে বুঝতে পারি না ভাই যে আসলে ফিনিশিং গুলা কিরকম হচ্ছে। আর মাত্র বলেই দিলাম, এদিক হচ্ছে 22 ইঞ্চি, আর এদিক হচ্ছে 33 ইঞ্চি, আর এদিক হচ্ছে 18 ইঞ্চি। তো গাইস বলে দিলাম। আর পায়াগুলা দিছি হচ্ছে আপনার অরিজিনাল MDF বোর্ড চাইনিজ স্টার, এটা আপনার টাইসের উপর রাখলে পরে সরে যাবে না, কিংবা প্লাস্টিকের যেগুলো আছে ওইগুলা হচ্ছে আপনার হয়ে যায় কিছুদিন পরে, ওগুলা ফেটে যায়, কিংবা প্লাস্টিকের উপর রাখলে পরে আপনার যেগুলো আর কি বোর্ড আছে বোর্ডের উপর রাখলে পরে সরে যায়, বেজের ইসে সরে যায়। আর এগুলার ওয়েট কমপক্ষে হচ্ছে 35 থেকে 36 কেজি ওয়েট হবে, এর বেশিও হইতে পারে, আমার আইডিয়া নাই এরকম, কিন্তু 35 কেজির নিচে আসবে না কখনো, এটা বলতে পারি। তো যাই হোক, অবশ্যই দেখতে পারলেন এবং বুঝতে পারলেন। আর আমাদেরকে অবশ্যই অনেক ভাইরা আসলে ফোন দেন, তাদেরকে বলবো রাত্রে মানে বেশি রাত্রে ফোন দিলে পারে কি হয় কি, আমরা এমনিতেই আপনাদের একটা সময় দিয়ে দিয়েছি, আমি প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করি যে আপনারা আমাদের ফোন দিবেন যে কোনো বিষয় জানার জন্য সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ফোন দিবেন, মেসেজ দিবেন, সবগুলা রিপ্লাই পাবেন, কমেন্ট করবেন, সবগুলা রিপ্লাই দিব, কোনো সমস্যা নেই ভাই। আপনারা কেউ দয়া করে রাত 1টা বাজে তাও ফোন দিয়ে দেন ভাই, খুবই কষ্ট লাগে ভাই, সারাদিন ক্লান্ত অবস্থায় থাকি, জানেনই আমরা। এগুলা তৈরি করতে ভাই প্রচুর পরিশ্রম, মূলত এগুলা তৈরি করতে প্রচুর পরিশ্রম। তো আপনারা অবশ্যই জানেন যে আমরা প্রচুর ব্যস্ত থাকি সব সময়। তো আপনাদেরকে দয়া করে একটা কথাই বলবো যে আপনারা রাত 1টা, 1:30, 2টা বাজে ফোন দিবেন না কেউ, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ফোন দিবেন। আর আমাদের যদি অর্ডার দেন, অর্ডার করার ক্ষেত্রে যেগুলো বিষয় আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো জেলায় আপনি নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে, সুন্দরবন এবং এসএ পরিবহনের মাধ্যমে। এই দুইটা ট্রান্সপোর্টের ইসেই আমরা এই মালগুলা সংগ্রহ করে থাকি সারা বাংলাদেশ। আমাদের এখান থেকে সারা বাংলাদেশে মালগুলা যায়। আর আমাদের এখানে অর্ডার করার নিয়ম হচ্ছে 50% টাকা অ্যাডভান্স করতে হবে। আর আমরা হচ্ছে সময় নিয়ে থাকি হচ্ছে এক সপ্তাহ সময় নিয়ে থাকি। ক্যাবিনেটের ক্ষেত্রে যদি স্পিকার যাবতীয় সাউন্ডের যদি অন্য কোনো পণ্য থাকে সেক্ষেত্রে আমরা সময় বেশি নেই না, আমরা 2 দিন সময় নিয়ে থাকি। আর এগুলো মূলত হচ্ছে তৈরি করতে হয়, কালার খাওয়াইতে হয়, পুডিং খাওয়াইতে হয়, এগুলো অনেক ঝামেলার কাজ, আপনারা কম বেশি সবাই জানেন, এগুলো তৈরি করতে সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হয়, আমরা 7 দিন সময় নেই, কারো 15 দিন নেই, এর উপরে যায় না, ঠিক আছে। তো যাই হোক, অবশ্যই বুঝতে পারলেন। আর এখানে হচ্ছে আপনার 12 ইঞ্চি বেজ স্পিকার লাগাবেন, এখানে হচ্ছে হাওয়ার সিস্টেম, আর এয়ারপাস তো বেজের জন্য এয়ারপাস এটা আছেই, লম্বা কাটা এয়ারপাস। আর হচ্ছে এখানে হচ্ছে ম্যাগনেট টুইটার যারা পছন্দ করেন তারা একটা ম্যাগনেট টুইটার লাগালেই এনাফ। আর এখানে হচ্ছে আমাদের যে দাদা নিচ্ছে
এ হচ্ছে সব পাইনিয়ার ব্র্যান্ডের। এটা হচ্ছে যাবে গাজীপুরে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এটা কালকে বুকিং দিয়ে দিব ট্রান্সপোর্টে। তো এর জন্য আসলে ভিডিওটা করা। ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এরকম ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস। তো দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শাকিল ইলেকট্রনিক্সের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।